সমস্ত নিপীড়িত নির্যাতিত অবহেলিত সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠী আমি আপনাদেরকে অনন্ত শ্রদ্ধা নিবেদন করছি। বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক উচ্ছৃঙ্খল জনগোষ্ঠী এবং প্রশাসনিক বাধাকে উপেক্ষা করে আজকে রংপুরে যে জনসমুদ্র পরিণত হয়েছে আপনাদের অকুণ্ঠ সমর্থনে আমরা চিরঋণী আপনাদের কাছে প্রণাম নিবেদন করছি। অতিশয় দুর্ভাগ্যের সাথে বলতে চাই গত 5ই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে এই রংপুরে প্রথম শহীদ হয়েছিল শহীদ আবু সাঈদ। কিসের জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন? তিনি আত্মত্যাগ করেছিলেন বাক শান্তি স্বাধীনতার জন্য, তিনি আত্মত্যাগ করেছিলেন গণতন্ত্রের জন্য, তিনি আত্মত্যাগ করেছিলেন সহাবস্থানের জন্য, তিনি আত্মত্যাগ করেছিলেন মর্যাদা পূর্ণ একটি জাতি পরিণত করার জন্য। শহীদ আত্মহুতি দান করেছেন সেই আন্দোলনে একজন মুসলমান, একজন হিন্দু। এভাবে পরস্পরের পাশে দাঁড়িয়ে অভ্যুত্থান সাধিত হয়েছে। যাদের আত্মত্যাগ আর বলিদানের বিনিময়ে এই অভ্যুত্থান হয়েছে তারা কি তার মূল্য পেয়েছে? তারা কি তার মূল্য পেয়েছে? আজকে দেখুন নেক্সট বলে দেওয়া হয়েছে, প্রত্যেকে সমাবেশে নেক্সট বলে দেওয়া হচ্ছে। আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি দায়িত্ব নিয়েছিলেন গত সরকারের এই প্রধানমন্ত্রী তিনি নেক্সট বলে দিয়েছেন এই অভিযোগে তার অবস্থানের পরিবর্তন সাধন করার জন্য। কিন্তু বিষয় দুর্ভাগ্যের বিষয় কি পরিবর্তন দেখছি যে আগের চেয়েও একই রকম অবস্থা, কোনো পরিবর্তন হয়নি। শহীদ আবু সাঈদ, শহীদ শহীদ সহ নিপীড়িত যে সমস্ত অবদানকারী শহীদ যারা এই পরিবর্তনের জন্য জীবন দিয়েছে তাদের রক্তের সঙ্গে বেইমানি, এই অবস্থা মেনে নিতে পারি না। আজকে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে। দেশের যে মুক্তিযুদ্ধ যারা রয়েছে খুলনাতে তারা বর্তমানে 40 খণ্ড বই প্রকাশিত হয়েছে। সেই 40 খণ্ড বই এবং বাকি ছাড়া হয়েছে 24টি জেলায়, 64 জেলায় 30 লক্ষ শহীদের 2/3 হচ্ছে হিন্দুরা। 1 কোটি শরণার্থী হয়েছে। এখানে আমার পরিসংখ্যান নয়, জাতিসংঘ সহ আফ্রিকা থেকে শুরু করে যতগুলো আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যান, সেই পরিসংখ্যান বলে যে সেই 1 কোটি শরণার্থীর মধ্যে 70% হচ্ছে হিন্দুরা, যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, লুটপাট হয়েছে, নির্যাতিত হয়েছে। অথচ স্বাধীনতার 53 বছর পরে বাঙালি জনগোষ্ঠীর এই বৃহৎ অংশ শুধু ধর্মের পরিচয় কারণে তার প্রাপ্ত মর্যাদা পায়নি। বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা বিগত সরকারকে দেখেছি, আমরা ইতিহাস মূল্যায়ন পছন্দ করি না। স্বাধীন বাংলাদেশের যারা স্বাধীনতা এসেছিল সেই মুজিবুর রহমান
ওনাকে শুধুমাত্র একক সম্মান প্রদর্শন করার জন্য প্রচেষ্টা করে শহীদ রাজনীতি আপনার চার জাতীয় নেতা মাওলানা ভাসানী এবং মনোনন্দ ঘোষ কংগ্রেস কমিটি থেকে শুরু করে অগণিত তৃতীয় ব্যক্তির মূল্যায়ন হয় নাই এবং সেই ধারাবাহিকতা আজ পর্যন্ত বলবৎ রয়েছে। যে সমস্ত নায়ক শহীদ হয়েছে তাদের নামে স্মৃতি ফাউন্ডেশন বলেন, সরকার বলেন, আজ পর্যন্ত কোন দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করে নাই। এবং বিষয় দুর্ভাগ্যের বিষয় যে এই দেশে স্বাধীনতার যুদ্ধে প্রথম শহীদ হয়েছে, যে শহীদকে বীরশ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছিল। সেই বীরশ্রেষ্ঠটি হচ্ছে দাস পার্টির প্রতিষ্ঠাতা জগৎজ্যোতি দাস, যাকে তৎকালীন আপনার প্রবাসী সরকার গেজেট প্রকাশ করেছে। আকাশবাণী থেকে শুরু করে প্রতিটি সংবাদ মাধ্যম থেকে প্রথম বীরশ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেখা গেল কি সরকার গঠন হওয়ার পরে শুধু হিন্দু ভাষাতে তাকে স্বীকৃতি দিতে হবে বলে কোনো সেনাবাহিনী ছাড়া অন্য কোনো সেক্টরে কাউকে আর বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়নি এবং সেই জগৎজ্যোতি দাসের বীরশ্রেষ্ঠ খেতাব কেড়ে নেওয়া হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। আজকে বাংলাদেশে যে নির্যাতন বিপন্ন হচ্ছে 5 আগস্টের পরে এবং প্রতিটি সরকার যখন বিশ্ববিদ্যালয়ের চিৎকার করে বাংলাদেশের সংস্কার হয়, বাংলাদেশের সংস্কার উচ্চতর জনগোষ্ঠীর অসংখ্যই এই অসংখ্যই জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন এদিকে যাওয়া যাবে না। যে সমস্ত আছে তাদেরকে চিহ্নিত করার সুযোগ থাকার পরে তাদের লোকগুলো উঠে শুরু করে দিল সেই সিরিয়াল মাথাগুলো উঠিয়ে শুনেছে প্রশাসনের উপস্থিতিতে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটা অংশ, রাজনীতির একটা অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। সামনে এগুলো বয়স আমাদের